আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। সবার আগে বলা হয়েছে ১ নম্বর পদটি পিএ কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১২,৫০০ টাকা হতে ৩০,২০০ টাকা, গ্রেড ১৪, পদ সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ টাইপিং স্পিড এবং ইংরেজি ৩০ শব্দ টাইপিং স্পিড। ২ নম্বর পদটি আছে অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন ১১,৩০০ টাকা হতে ২৭,৩০০ টাকা, পদ সংখ্যা ২৫টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় পাশ হলে পরীক্ষায় আবেদন করতে পারবেন। চলুন আমরা পরীক্ষার আবেদনের নিয়মাবলী দেখে নিই। এখানে বলা হয়েছে আবেদন ও পরীক্ষায় অংশগ্রহণের সংক্ষিপ্ত শর্ত: ১. বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আবেদন করার সময় সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। পরে নতুন কোনো যোগ্যতা যোগ করা যাবে না। নিয়োগের নীতিমালা: নিয়োগ সরকারের বিদ্যমান বিধি অনুযায়ী হবে। লিখিত পরীক্ষা: সব পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে এবং বিশেষ পরীক্ষা হচ্ছে পিএ কাম কম্পিউটার অপারেটরদের জন্য লিখিত পরীক্ষার পর কম্পিউটার টাইপিং ব্যবহারিক পরীক্ষা এবং তারপর মৌখিক বা ভাইবা পরীক্ষা, এবং অফিস-সহায়কদের জন্য লিখিত পরীক্ষার পর মৌখিক বা ভাইবা পরীক্ষা। তো এখন চলুন আমরা দেখে নিই আবেদন করার নিয়ম। তো আবেদন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে ১৬ মার্চ ২০২৬ সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায়। ফি জমা দেওয়ার সময় হচ্ছে আবেদন সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে, এবং ছবি হবে ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর হবে ৩৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কেবি এবং ৬০ কেবি। আবেদন করার সময় সতর্কতা: অর্থাৎ আবেদন সাবমিট করার পর সব তথ্য ঠিক আছে কিনা দেখতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। এবং পরীক্ষার ফি হচ্ছে পদ ১ এর জন্য ১১২ টাকা এবং পদ ২ এর জন্য ৫৬ টাকা। তো এসএমএস করার নিয়ম আপনারা একটু দেখে নেবেন এই জায়গায়। তো পরীক্ষার যোগ্যতাও আছে এখানে, আপনারা দেখেন কি কি যোগ্যতা লাগবে সব দেখে নিবেন। পরীক্ষার সময় আপনার কি কাগজপত্র লাগতে পারে: শিক্ষাগত সনদপত্র, নাগরিকের সনদপত্র, কোটা সনদ, জাতীয় সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদপত্র এবং অ্যাপ্লিকেন্ট কপি। তো আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে নেন। ধন্যবাদ সবাইকে।